ননদের বিয়ের শপিং শুরু করে দিলাম। তো শপিং করতে কোথায় গেলাম আর গিয়ে কি শপিং করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। ওই দিন সকালে ঘুম থেকে উঠেই তোমাদের ভাইয়ার বকবকানি শুনতেছিলাম, আন্তাজি চিল্লাইতেছিল। পরে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে এখন রেডি হলাম, মানে দুপুরের পরেই বের হওয়ার কথা। আসলে আমার ননদের এঙ্গেজমেন্টের পরে আমরা 1-2 সপ্তাহ হাতে সময় পেয়েছিলাম শপিং টপিং করার জন্য। তো ফার্স্টে আমরা চাচ্ছিলাম শাড়িটা আগে কেনার জন্য, কারণ শাড়ির ব্লাউজও বানাতে দিতে হবে। যেহেতু হাতে সময় কম পেয়েছি, সো আগে শাড়িটা কিনে তাড়াতাড়ি করে টেলার্সের কাছে দেওয়া যাবে। এর জন্য এখন আমরা শাড়ি কিনতে যাচ্ছি মিরপুর বেনারসি পল্লীতে। আমি আর আমার ননদ এই দিক দিয়ে যাচ্ছি, আর ওই দিক দিয়ে হচ্ছে আমাদের জামাই সাহেব, তারপর আন্টি আর হচ্ছে জামাইয়ের খালা যাচ্ছে। আমরা গিয়ে কাওলা রেলগেট দাঁড়ালাম, তারপর ওরা আসার পর এখন আর কি আমরা যাচ্ছি। আমার ননদের বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়েছে, তাই আমাদের আসলে কি রেখে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এখন আমার ননদের আর কি কাবিন করে রাখার কথা, পরে হচ্ছে ছেলে শিপ থেকে ঘুরে আসার পর আমরা উঠাই দিব, এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সেটা চেঞ্জ হয়েছে, সেটা অন্য ভিডিওতে বলবো। তো চলে আসলাম আমরা মিরপুর বেনারসি পল্লীতে। আমি সবসময় লেহেঙ্গা শাড়ি যেটাই বলো, আমি সবসময় প্রেফার করি হচ্ছে মিরপুর বেনারসি পল্লী, কারণ এখানে অনেক ভেরিয়েশন আছে, দেখে শুনে নেওয়া যায়। আর আমার বিয়ের শপিংও আমি এখান থেকেই করেছিলাম। তোমাদের অনেকের কোশ্চেন ছিল আমি কোথা থেকে শপিং করেছি, আমি এখান থেকে শপিং করেছি। আর এই যে আমাদের জামাই সাহেব, ফার্স্টেই আমরা বিগ বাজারে গেলাম, কারণ আমি সবসময় বিগ বাজারে আগে ফার্স্টে ঢুকি, কারণ এখান থেকে আমার অনেক কিছু নেওয়া হয়েছিল। আমরা এখন শাড়ি দেখা শুরু করলাম। আমার ফার্স্ট অপশন ছিল হচ্ছে খাড্ডি, কিন্তু এখানে এখন খাড্ডির ট্রেন চলতেছে না। এখন বিয়ে শাদিতে দেখা যায় ম্যাক্সিমামই এই যে পাথরের কাজ করা, মানে জর্জেট শাড়ির উপর পাথরের কাজ করা, এরকম শাড়িগুলো এখন কাবিনে বেশি পড়ছে সবাই। সো এখন ট্রেন্ড এটাই চলতেছে। তো আমরা এক এক করে আমাদেরকে দেখাচ্ছিল সব জর্জেটের উপর কাজ করা শাড়ি। এখান থেকে আমাদের 2টা শাড়ি মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু ওই যে প্রথম দেখাতেই যে একটা জিনিস পছন্দ হয়ে যায়, ওইটা আসলে চোখ থেকে সরানো যায় না। তো এমনই একটা শাড়ি আমাদের পছন্দ হয়েছে, ওইটা আসলে আমরা ফার্স্ট অপশনে রেখেছি। আরও চাচ্ছিলাম যে ভেরিয়েশন দেখার জন্য। আর আমার আন্টি সব কিছুর দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়েছে, মানে আমাদের চয়েস করতে বলেছে। বারবার করে বলছিল সত্যি যেটা পছন্দ হয় সেটাই নেওয়ার জন্য। তো প্রথম দেখাতে আমাদের এই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। এই শাড়িটা থেকে আসলে চোখ সরাতে পারছিলাম না, আমরা আসলে কোনোটাতে মুভি করতে পারছিলাম না। তো এই শাড়িটাই সবার পছন্দ হয়েছে। আর এই শাড়িটাই এখন আমার ননদ একটু ট্রায়াল দিয়ে দেখছিল, আর এটা ওর গায়ে খুব মানিয়েছে। পাথরগুলো একদমই পিটানো কাজ করা, পিছনের সাইডে কোনো সুতা বা কোনো কিছু এক্সট্রা বের হয়েছিল না, মানে সব একদম লেভেল ছিল। শাড়িটা একটু ভারী, কারণ যেহেতু পাথরের কাজ করা, কিন্তু এই শাড়িটাই আমাদের সবার পছন্দ হয়েছে, আমার ননদেরও অনেক পছন্দ হয়েছে। তো এটা আসলে আমরা দামাদামি করতেছিলাম, দামে মিললে আমরা এখান থেকেই নিব। তো এই শাড়িটা সাইড করে এখন আমরা হলুদের শাড়ি আর হচ্ছে সেকেন্ড শাড়ি যেটা, ওইটা দেখছিলাম। তো হলুদের এখানে অনেকগুলো অপশন বের করেছে। আমার ননদ ওরকম জাঁকজমক কাজ করা কিছু চাচ্ছিল না, ও চাচ্ছিল গর্জিয়াস কাজ করা বাদে একটা সিম্পলের মধ্যে নেওয়ার জন্য। তো এখানে অনেকগুলা কাজ করা শাড়ি দেখাচ্ছিল, এগুলো আসলে ওর পছন্দ হচ্ছিল না। পরে এখান থেকে আমাদের কফি দিল, আমরা কফি খেলাম। আর শাড়ি তো দেখার মধ্যেই ছিলাম, এখানে আমাদের অনেকগুলা শাড়ি দেখিয়েছে। আর এই যে আমাদের আন্টিরা ফার্স্টে হলুদ কালার শাড়ি পছন্দ হচ্ছিল না দেখে, পরে আমি বললাম যে ঠিক আছে, হলুদ যদি না পান তাহলে আমাদেরকে পিঙ্ক কালার বা অরেঞ্জ কালারের মধ্যে কিছু দেখান। তো আমাদেরকে পিঙ্ক কালারের এই কাঞ্চিটা দেখাচ্ছিল, এটার প্রাইস অবশ্য অনেক বেশি। সো হলুদের জন্য ওইরকম আহামরি দামের কিছু নিতে চাচ্ছিল না। যেহেতু আমাদের ঘরোয়া প্রোগ্রাম, আমাদের মেহেন্দি হলুদ সবই হচ্ছে ঘরোয়া প্রোগ্রাম, ইভেন বিয়েটাও ঘরোয়াভাবে হচ্ছে, তাই ওইরকম কাজ করা বা জাঁকজমক কিছু চাচ্ছিল না। তো এখান থেকে আমাদের ওই শাড়িটা দামে হয় নাই, মানে বিয়ের শাড়ির প্রাইসটা বাজেটে মিলতেছিল না। তো ওইখান থেকে আমরা বের হয়ে পরে আরেক দোকানে আসলাম, এখান থেকে আমরা সেকেন্ড শাড়ি আর হলুদের শাড়ি দেখতেছিলাম। মোটামুটি এই 2টা পছন্দ হয়েছিল, কিন্তু এখানেও ওনারা দাম ছাড়ছিল না। যা বুঝলাম এখন অনেক দাম, মানে এখন দামাদামি করে অনেক বেশি কমানো যায় না। কিছুটা কমানো যায়, বাট অনেক বেশি যে কমায় ফেলবো এরকম আসলে যায় না। এখানে অনেক টাইপের শাড়ি বের করে রাখছিল, আসলে কি টাইপের শাড়ি নিবে ওইটাই বুঝতে পারছিল না, যেটা আসলে পছন্দ হয় ওইটাই। এখানে অনেকগুলা কাতান শাড়ি বের করতেছিল, কিন্তু আমার ননদ কাতান শাড়ি দেখবে না, কারণ সবার বাসায় কম বেশি অনেক কাতান শাড়ি থাকে, তাই ও অন্য কিছুর মধ্যে দেখতে চাচ্ছিল।
পরে এই দোকানে আসলে আমাদের প্রাইজিংয়ে মিল ছিল না, ওনারা অনেক বেশি দাম চাচ্ছিল, আমরা যেই দাম বলেছি ওই দামে দেয় নাই। পরে বের হয়ে যাচ্ছিলাম এমন টাইমে আবার সেই দোকান থেকে মানে বিয়ের শাড়িটা যেখানে পছন্দ করে গিয়েছিলাম সেখান থেকে ডাকছিল। তো আসার পর শাড়িটা আমাদের বাজেটে মিলার পর আমাদেরকে দিয়েছে, মানে অনেক দামাদামি করতে হয়েছে। তো এখান থেকে এখন আরেকটা মামা ছিল, সেই মামাটা আমাকে বলল যে একটু বসেন, আমি দেখি আরও কিছু বের করতে পারি কি না। তো এখানে সেকেন্ড শাড়ি দেখাচ্ছিল, এই শাড়িটা আমার অবশ্য কালারটা খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমার ননদের কাছে শাড়ির পাড়টা বেশি একটা ভালো লাগছিল না। পরে ওখানে আর আমাদের পছন্দ হয় নাই সেকেন্ড শাড়ি আর হলুদের শাড়ি। পরে আমরা পাশের আরেকটা দোকানে আসলাম, এখান থেকে মানে আরও শাড়ি দেখছিলাম, কিন্তু আসলে সেখানেও পছন্দ হয় নাই। মনে আসলে মানে চোখে যে একটা দেখে যে ভালো লাগবে ওইটা ভালো লাগছিল না। পরে এখানে এসে মানে পরশমণিতে এসেছিলাম, এরপরে এখান থেকে শাড়ি পছন্দ হয়েছে। এই যে এই শাড়িটা আমার ননদের পছন্দ হয়েছে, এটা ওর হলুদের শাড়ি। এখানে অবশ্য ডিজাইনটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, আর একটা তসরের মধ্যে শাড়ি নিয়েছি। দেন শাড়ির শপিং শেষ করে আমরা এখন আসলাম রাব্বানিতে, এখানে চিকেন চাপ আর চা খাওয়ার জন্য। এখানে চাপটা তো অনেক বেশি মজা আর চাটাও অনেক মজা, আমরা প্রায় সময় এদিকে আসলে এই রাব্বানিতেই খাই। সবাই চিকেন চাপ অর্ডার করলাম, আর আমাদের জামাই সাহেব হচ্ছে বিফ শিক কাবাব অর্ডার করেছে। খাওয়া দাওয়া করার পর এই যে সবার জন্য চা অর্ডার করলাম, আর চাটা তো খুবই মজা ছিল। চায়ের কালারটা দেখলে আসলে বোঝা যায় যে চাটা কত মজা। আর আমার ননদ জামাইকে বলতেছিলাম যে জোরে একটা হাসি দাও তোমার দাঁতগুলা বের করে। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে আপনি ননদ জামাই কেন বললেন, ওদের তো বিয়ে হয়নি। ওদের বিয়ে কিন্তু হয়ে গেছে, এরপরেই আমি সবকিছু আপলোড দেওয়া শুরু করেছি। আমি তো ডিটেলসে সব ব্লগ দিচ্ছি, এর জন্য হয়তো একটু লেট হতে পারে। আশা করি তোমরা কেউই বিরক্ত হবে না, কারণ তোমরা ওয়েডিং ব্লগগুলো দেখতে খুবই পছন্দ করো। সো আমি সব কিছু একবার সিরিয়ালে দিচ্ছি। এরপর নেক্সট জুয়েলারি শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।